হ্যালো, হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আপনারা দেখছেন ঋতুর সারাবেলা চ্যানেল। আপনাদের সাথে অনেক দিন পর কথা হচ্ছে। মাঝখানে অনেক কিছু ঘটে যাচ্ছে, অনেক পথ চলা, ছেলেদের নিয়ে, স্বামীকে নিয়ে, ঘর সংসার নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। বাচ্চাদের হাফ ইয়ারলি পরীক্ষাও চলছিল, তাই অনেক দিন ব্লগ দেওয়া হচ্ছিল না। লাস্ট আপনাদের সাথে জন্মাষ্টমীর ব্লগটা শেয়ার করেছিলাম। অনেক কিছু শ্যুটও করে রেখেছি, সেগুলো ধীরে ধীরে ছাড়বো, আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। আর আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছেন কতটা সংসারের প্রেশার চলছে। যাই হোক, আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে। ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, একটু স্কিপ করবেন না। আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা আর সমবয়সীদের আন্তরিকতা আর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। প্রথম যে ক্লিপিংটা দেখছেন, সেই ক্লিপিংটা কিন্তু আমার বাড়ির অ্যাকোরিয়ামের। আর এই অ্যাকোরিয়ামটা কিন্তু আমার বড় ছেলে যখন 3 বছরের ছিল তখন থেকে আনা। আর আজকে প্রায় বড় ছেলের বয়স 10 হতে চলেছে। তো এতদিন ধরে অনেক মাছ আমাদের সাথে ছিল, আর অনেক মাছ আবার মারাও গেছে। তাদের জায়গায় আবার নতুন মাছ এসেছে। আবার আমরা মাঝখানে বাড়িও ছিলাম না, তো সেই জন্য অনেকে চলে যায়, আবার অনেকে চলে আসে। জীবনের ওঠা পড়া নিয়েই আমাদের কিন্তু সংসার এগিয়ে চলেছে। আর এখন দেখুন, মাছেরা কিন্তু নিস্তেজ হয়ে নিচের দিকে একভাবে ছিল। আমি যেই খেতে দিয়েছি, ওপর দিকে কিন্তু সবাই উঠে এসে খাবার খেতে লেগেছে। আর এবার দেখছেন এমন একটা ক্লিপিং, যেটার কথা ভিডিওর শুরুতেই কিন্তু আপনাদেরকে আমি জানিয়েছি। সেটা হচ্ছে স্পেশাল একটা ব্লগ। হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন, আমার মুখের হাসিটা হচ্ছে, এইটা ছিল আমার জন্মদিন। ছোটোবেলা থেকেই কিন্তু আমার জন্মদিনটা আমার বাবা মা একটু স্পেশাল করেই পালন করে। ভাইয়েরটা অতটা স্পেশাল, মানে ভাই খুব একটা পছন্দ করে না বলে ভাইয়েরটা হয় না। কিন্তু আমি কিন্তু ছোটো থেকেই জন্মদিনটাকে স্পেশাল করেই মানে সেলিব্রেট করতে ভীষণ পছন্দ করি। একটা নতুন জামা হবে, আমি একটু আমার পছন্দসই খাবার খাবো, আর আমাকে একটু সবাই প্যাম্পার করবে, এগুলো আমার ভীষণ পছন্দের। এবং এটা এইভাবে নয়, এটা আমার ছোটোবেলাকার স্বভাব। আর বাবা মা সেটা আমাকে খুব সুন্দর করে এতদিন পুরো করেছে। আর হ্যাঁ, অবশ্যই না বললে নয়, আমার স্বামী বিগত কিন্তু 14-15 বছর ধরে কিন্তু একইভাবে আমার বাবা মায়ের মতো সেই স্বপ্নগুলোকে যতটা পারে, তার যতটা সম্ভব, সে আপ্রাণ সাধ্য করে সেগুলোকে পুরো করে। চকলেট খেতে ভীষণ ভালোবাসি, সেই জন্য আমার ছেলেদের জন্য অবশ্য হয় না, কিন্তু সেই জন্য কিন্তু আমার বর এই দিনটায় চকলেট আনতে একেবারে ভোলে না। আর দেখুন, এই যে আমার বার্থডে স্পেশাল গিফট। হ্যাঁ, এটা সারপ্রাইজ গিফট না, চকলেট তো অবশ্যই সারপ্রাইজ। এইটা কিন্তু আমার গিয়ে আমাকে বলে থেকে কেনা। দেখুন তো ডিজাইনটা কেমন হয়েছে। আর ডিজাইনটা যেমন হয়েছে সেটা কিন্তু 100 বার আমাকে কমেন্ট করে বলবেন। আর দেখুন আমি কতটা খুশি, পুরো মানে পেয়ে ভীষণ হ্যাপি হয়ে যাচ্ছিলাম। আর আমার যখন এই গিফটগুলো সাজাচ্ছিল বা আমার বর যখন আমাকে দিচ্ছিল, তখন কিন্তু অলরেডি এই সময়টায় আমার মা, মানে রাত্রি 12টার এটা ক্লিপিং আর কি, রাত্রি 12টার সময় এই সারপ্রাইজগুলো আমি পেয়েছি, মানে চকলেট দুটো আমি পেয়েছি। আর সারপ্রাইজটা হচ্ছে, ওরা অত রাত্র অবধি জেগে থেকে 2 ছেলে মিলে আমাকে সারপ্রাইজ দিচ্ছে, চকলেট খাওয়াচ্ছে। মা ফোন করছে, সুমনা ফোন করছে, ভাইয়ের সাথে কথা হয়েছে। ওরা সব সময় মানে রাত্রি 12টা বাজলেই কিন্তু আমায় ফোন করে এবং ভীষণভাবে প্যাম্পার করে। আমার মা তো সারাদিন আমাকে ফোন করতেই থাকে, কিন্তু রাত্রি 12টার ফোনটা কিন্তু ভীষণ স্পেশাল থাকে, আমার কাছে ভীষণ স্পেশাল থাকে। তো এর পরের দিন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ওটা রাত্রি 12টা, এটা পরের দিনের ভিডিও। যেই দিন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সেজে গুজে বাইরে যাওয়ার জন্য রেডি। আপনাদের আমি বললামই, এই দিনটা আমাকে সবাই স্পেশাল ফিল করায়। বাপের বাড়িতেও তাই, আমি এখানেও তাই, আমার হাজব্যান্ডের কাছেও তাই। বাড়িতে ওই দিন আমি একদম রান্নাবান্না করি না, আমার রান্নার থেকে ছুটি থাকে। আমাকে নিয়ে যায় বাইরে, কোথাও নিয়ে যায়, সেলিব্রেট করায়। এবং কেক নিয়ে এসেছিল, কেকটা অবশ্যই আমার কাছে সারপ্রাইজ। কেকের ডিজাইন, কেক কোথা থেকে এনেছে আমি কিছুই জানি না, জানতাম না, পরে জেনেছি। আর এই কেকটা আমাকে ও এনে বলেছিল কেক অফিস থেকে, একটু লেট হয়ে গেছে।
ছিল, তারপরেও আমি কিন্তু সেই আপনাদের সাথে আগে যা শেয়ার করেছি অনুগুলে যেতে হবে প্রায় 17-18 কিলোমিটার দূরে। বাইরে প্রচণ্ড ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, মানে আকাশ ভাঙা বৃষ্টি। আর আমার মা আমায় ফোনে কি বললো জানেন? আমার মা বললো আমি যেদিনকে জন্মেছিলাম সেদিন নাকি প্রায় বন্যা হয়েছিল, বন্যা বলা যায়। মানে রাস্তাঘাটে বেরোনোর মতো অবস্থা ছিল না, জল থই থই অবস্থা, এক কোমর সমান জল। তার মধ্যে আমি হয়েছি, আর আমার কি জানি প্রতিবার জন্মদিন এরমই একটা বৃষ্টি হয়, বোধহয় এরমই নিয়ম, বৃষ্টিতে জন্মেছি তাই জন্য বৃষ্টিই হতে থাকে। আশ্বিন মাস হলে কী হবে, বর্ষাকালটা কিন্তু যায় না। আর দেখুন চকলেট খাওয়ানো, চকলেট কেক খাওয়াচ্ছে, তারপরে টিভিতে গান চলছে, সেলিব্রেট হচ্ছে। এরপরেই কিন্তু আমি মানে আমরা বেরিয়ে যাব আমাদের সেলিব্রেট করার যেখানে আর কি হবে সেই উদ্দেশ্যে, সেই জায়গার উদ্দেশ্যে। অবশ্যই আপনারা কিন্তু আমার সাথে যাবেন এবং দেখবেন, সেই জায়গাটা আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। এরপরে যে দিনটাই আপনারা একদম এটাই দেখতে পাবেন। তাহলে চলুন আমার সাথে আমরা সবাই মিলে এবার বেরিয়ে পড়ি। আর ওই যে আমার ছেলে বন্ধ করে দিল, দেখুন চলতে চলতে চলে এসেছি কিন্তু সেই হোটেলে। এবার চলুন হোটেলের ভিউটা একটু আমার সাথে দেখে নেবেন। पवन पहले बता रहे हैं तीखा नहीं करेंगे क्योंकि कितनी बार आ रहे हैं, लास्ट टाइम्स मुझे दोबारा बताना पड़ेगा क्या आज तीखा नहीं होगा। हम डिसाइड कर लेते हैं। দেখুন আমাদের কিন্তু এবার খাবার অর্ডার আমাদের দেয়া চলছে। আর আমি আগে থেকেই জানিয়ে দিয়েছিলাম একদম ঝাল হবে না, ঝাল ছাড়া ভালো লাগে না মানছি, একটা লিমিটেড ঝাল দিলে ভালো লাগে। আর বাচ্চারা একদম খেতে পারে না, বড় ছেলে আজকাল শিখে গেছে একটু আধটু ঝাল খাওয়া, আর ছোট ছেলে কিন্তু একদম ঝাল খেতে পারে না। তো ওরা স্যুপ খাচ্ছে এবং বলছে ওরা স্যুপ খাচ্ছে, আর ওদের খুব ভালো লেগেছে স্যুপটা। তো আমার খুব ভালো লাগে ওরা যখন খায় মন দিয়ে। আর ওরা মানে দুজনেই কেপেবল, ওরা হাতে খেতে পারে স্যুপ কিংবা যে কোনো খাবার রেস্টুরেন্টে বা অন্য কোথাও গেলে আমার ওইটুকুতে অসুবিধা হয় না। ওরা স্যুপ টুপ খেতে পারে বা অন্য কোনো খাবারও খেতে পারে, ওরা এনজয় করে ওদের মিলটাকে, ওইটা আমার খুব ভালো লাগে। আর আপনাদের সাথে শেয়ার করব একটার পর একটা কী কী খাবার এসছে। খাবারগুলো সত্যি দারুণ ছিল, মানে ভীষণ ভালো ছিল খাবারগুলো, আমার প্রচণ্ড পছন্দ হচ্ছিল। আর অবশ্যই বার্থডের একটা সেলিব্রেট চলছে, আমার ভীষণ ভালো লাগে মানে এইভাবে গিয়ে একটা সেলিব্রেট করা, নিজে মানে আমি প্যাম্পার হচ্ছি এটা ভাবলেই খুব ভালো লাগে। আর বাইরে খেতে গেলে আমার আরও বেশি ভালো লাগে, সবারই আই থিঙ্ক খুব ভালো লাগে। এক আধ দিন রান্নাঘর থেকে ছুটি, তো এটা কার না ভালো লাগে বলুন? এরকম রান্নাঘর থেকে মাঝে মাঝে কিন্তু আমাদের ছুটি নিয়ে নেওয়া উচিত, এতে লাইফটা সামহাও পরের দিনের কাজ করার জন্য এনার্জি, এনথুজিয়াজম সবকটাই কিন্তু আবার নতুন করে রিস্টোর করা যায়, কি বলুন? তাই তো? তাহলে কমেন্ট করে আমাকে একটু জানাবেন তো যে এক আধ দিন মাঝে মাঝে রান্নাঘর থেকে বা ঘরের সংসার থেকে একটু ছুটি নিয়ে হোটেল বা রেস্টুরেন্ট বা অন্য কোথাও একটু ছোটোখাটো ট্রিপ বা হলিডে টোরে ডেস্টিনেশনে গেলে একটু পরের বার এসে কাজ করার একটা এনথুজিয়াজম আলাদাই থাকে। এবার দেখুন হোটেলের বিভিন্ন এরিয়াগুলোকে আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি, যদিও আমার তো কোনো স্যুপ খাওয়া শেষ, তারপরে ওরা সব খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। খাবার অর্ডার করেছিলাম, মানে এরপরে ধীরে ধীরে সব খাবার এসে যাবে। আর আমি কিন্তু বাবানকে বলছিলাম, মানে আমার বড় ছেলেকে বলছিলাম যে তুই কিন্তু বেশি করে পেট ভরে ফেলিস না স্যুপটা খেয়ে, কিন্তু তাহলে কিন্তু যে আইটেমগুলো অর্ডার করা হয়েছে সেগুলো কিন্তু কিছু খেতে পারবি না। তো ও বলছিল মা স্যুপটা খুব লাইট, এটাতে পেট ভরবে না। প্রতিবার না মাঞ্চাও স্যুপটা অর্ডার করি,
তো মানচাও স্যুপটা অর্ডার করলে যেটা হয় প্রচণ্ডভাবে কেন জানি না পেটটা ভীষণ ভরে যায়। তো এই জন্য কিন্তু আমাদের কিন্তু এবার আমরা মানে সুইট কর্ন স্যুপ অর্ডার করেছিলাম, খুব টেস্টি ছিল। আর তারপরেই দেখুন চলে এসছে কিন্তু ফিশ ফিঙ্গার। দারুণ ছিল ফিশ ফিঙ্গারটা, আমার তো প্রচণ্ড পছন্দ হয়েছিল ফিশ ফিঙ্গারটা। চেটে 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 ওই যে চামচটার মধ্যে ওদের মানে মেয়োটাকে ওদেরকে সার্ভ করা হয়েছিল, ওই চামচটা আমার সাথে সাথে চামচটার থেকে চেটে চেটেই মেয়োনিজটা খেয়ে নিচ্ছি। তাই না? আপনারা ভাবছেন বোধহয় এ কী, এত বড় হোটেল রেস্টুরেন্টে গিয়ে এরকম করে কেউ খায়? কিন্তু আমি আমার দেশীয় ব্যাপারটাকে কিন্তু আমি বদলাতে পারি না, আর কারোর বদলানো উচিতও নয়। খাওয়া আর জামা কাপড় পরাটা কিন্তু নিজের কমফর্টের বিষয়। কমফর্ট যদি থাকে তাহলে কোনো লজ্জা শরম কিছুতেই কিন্তু আটকায় না, তাই না? কি বলেন? দেখুন আমি কিন্তু আমার ছেলেদেরকে জিজ্ঞাসা করছি একটু ভাত দেবো কি না, রুটিটার সাথে দিয়ে কোনটা খাবি। অ্যাকচুয়ালি না, ব্যাপারটা কী হয়েছে বলুন তো, আমার বড় ছেলের পেট তো ভরেছে, পেট ভরার অতিরিক্তই খেয়ে নিয়েছিল, কিন্তু ওর মনটা শান্তি হয়নি। তার একটাই কারণ, ও চিকেন আর এগটা ও ভীষণ মিস করছে। অ্যাকচুয়ালি ওড়িশাতে কোনো লোক হয়তো জেনে থাকবেন, ওড়িশার কিছু এরিয়াতে না বার্ড ফ্লু হয়েছে। তো চিকেন আর এগ দুটোই কিন্তু একদমই ব্যান হয়ে গেছে খাওয়া দাওয়া। হ্যাঁ, রেস্টুরেন্টে হোটেলে হয়তো পাওয়া যাচ্ছে, কিন্তু আমি ঘরেও আনছি না। আর ডিম বা মাংস মানে চিকেন কোনোটাই খাওয়ানো হচ্ছে না। আর সেটার জন্য ও পুরো পাগল হয়ে গেছে। মাটন দিচ্ছি, মাটনটা ও সো খায়, মানে ভীষণ ভালো যে পছন্দ করে তা কিন্তু নয়, আবার যে খায় না তাও নয়। হ্যাঁ, ওকে খেয়ে নেবে। মাছও ফিশ ফিঙ্গার টাইপের জিনিস হলে খাবে। যেরকম চিংড়ি মাছের একটা মশলা অর্ডার করেছিলাম, তো খেয়েছে, খায়নি তা বলবো না, কিন্তু ওই যে চিকেন আর যে এগের কোনো আইটেম ওর কিন্তু ওটা মিস হচ্ছে, এবং ওর মুখে চোখে আপনারা প্রমাণ পাবেন। আমি বলছি ভাত দেবো কি না, ঝাল হয়েছে কি না, ও গুড, কিন্তু ওর মনটা ভরেনি। সেই ক্ষেত্রে আমার ছোটো ছেলে কিন্তু দিব্যি খেয়ে নিয়েছে। আমার ছোটো ছেলের এই বাদ বিচারটা জানি না পরে হবে কি না, এখনও কিন্তু সেই বাদ বিচারটা নেই। ও মোটামুটিভাবে জিনিসপত্রগুলো খেয়ে নেয়, এখন বুঝে খায় না বুঝে খায়, ও তো এখনও খুব ছোটো, হয়তো মেবি সবই মুখের টেস্ট একরকমই লাগে। এখন দেখা যাক, এর আগে যতটা হবে আপনাদের সাথে তো আমি সবই শেয়ার করব। আর কোনো বাচ্চাদের হয়তো এই ব্যাপারটা থাকে, আমাকে একটু অবশ্যই বলবেন বাচ্চাদের সব ধরনের খাবার কি করে অ্যাকোমোডেট করানো যায়, এটা একটু আমার সাথে অবশ্যই করে আপনারা শেয়ার করবেন। আমার খুব লাগে যে বাচ্চারা যেন সব খাবার খেতে শেখে অ্যাটলিস্ট। আমার বড় ছেলে কিন্তু সব খাবারই খায়, বাট চিকেন আর এগটা হলে একটু বেশি মন পছন্দ করে খায়, ওটা মন পছন্দের কমফর্ট ফুড। বাকি সব খাবারই ও খায়, আর সেই জন্যই আমি বারবার ওকে জিজ্ঞাসা করছি ভাত দেবো কি না, ঝাল হয়েছে কি না। তো আমি একটু ওকে নিয়ে কনসার্ন ছিলাম, কেননা আমি তো জানি যে চিকেন বা এগ কোনোটাই আমরা অর্ডার করছি না, আর করবও না অর্ডার। তো সেই জন্য আমি একটু কনসার্ন ছিলাম। কি জানি ও মন দিয়ে বাড়িতে তো এসে বলেছে যে হ্যাঁ আমার পেট ভরেছে, তবে আমি ওকে দেখে বলতে পারি যে ওর কিন্তু মনটা ভরেনি। দেখুন, তারপরে ধীরে ধীরে আপনারা সবই দেখতে পারবেন, জানতে পারবেন হোটেলে কি হচ্ছে না হচ্ছে। আর ছোটো ছেলে কিন্তু আমাকে বলছে যে বাহ মা, চিনি মাছ, ও হ্যাঁ, ও কিন্তু চিংড়ি মাছটাকে চিংড়ি মাছ বলতে পারে না, ও কিন্তু চিনি মাছ বলে। আর এই চিনি মাছটি ওর খুব পছন্দ হয়েছে বলে ও মানে দুবার করে আমাকে বলছে আরেকটু চিনি মাছ দাও। যেহেতু মাটনও খাচ্ছিল, সুতরাং আরেকটু চিনি মাছ করে আমার মাথাটা কিন্তু খেয়ে ফেলছিল। সুতরাং ওকে আমরা দুজনে মিলে ডিসাইড করে একটাই চিনি মাছ দিয়ে তখনকার মতো শান্ত করা গিয়েছিল। তারপরে ও যেহেতু মাটনটা খায়, মানে পেট ভরে খায়, মন পছন্দ করে খায়, সেই জন্য আমরা কিন্তু চিনি মাছ মাটন সব কিছু কিন্তু একসাথে দিইনি। ওর ভাষায় চিনি মাছ আর আমাদের ভাষায় চিংড়ি মাছ। আর তারপরে দেখুন খাওয়া দাওয়া কিন্তু, হ্যাঁ, ডাল ফ্রাই ছিল,
তো ডাল ফ্রাইটা আমি ইচ্ছা করেই রাখি, বাচ্চারা যদি অনেক সময় খেতে পারে না, তো ডাল ফ্রাইটা দিয়ে ওদের পেট ভরে যায়, ওরা দুজনেই খুব পছন্দ করে। তারপরে কিন্তু আমাদের আইসক্রিম অ্যান্ড ডিনার কিন্তু শেষ। প্রচণ্ড বৃষ্টি, দেখতেই পাচ্ছেন আশেপাশ মুষলধারে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর তখন প্রায় বেজে গেছে কিন্তু রাত 12টা, আর প্রায় 18 কিলোমিটার দূরে। এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। আজকের দিনের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।